কেক খেতে কে না ভালোবাসে? সেটা যদি চকলেট কেক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দোকানের বিভিন্ন কেক আমরা তো সহজেই হাতের সামনে পেয়ে যাই আর কিনে খেয়ে নিই। কিন্তু সেটা পাওয়ার জন্য তো তোমাকে দোকানে যেতে হবে, তাই না? কিন্তু দোকানে না গিয়ে যদি আমরা বাড়িতে খুব সহজ উপায়ে সহজ দুটো উপকরণ দিয়ে আমরা যদি কেক বানাতে পারি তাহলে বেশ মন্দ হয় না, তাই না? নমস্কার বন্ধুরা, রূপস অ্যান্ড জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমরা দেখে নেব সহজ দুটো মাত্র উপকরণ দিয়ে কি করে বাড়িতে বসে এগলেস কেক তোমরা বানিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ, বাটার পেপার যেহেতু আমার ছিল না বাড়িতে, তার জন্য আমি একটা A4 শিট পেপারকে কেটে বাটার লাগিয়ে, আর এটা সত্যিই বাটার পেপারের মতনই হয়ে যায়। আমি আজকে বারবন বিস্কুট দিয়ে তোমাদের চকলেট কেক বানিয়ে দেখাবো। তার জন্য আমি 4টে বারবন বিস্কুট নিয়ে নিয়েছি, ক্রিম বিস্কুট, এবং সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর সঙ্গে দুধটাও জাল দিয়ে নিয়েছি, তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। আর ওর ভেতরে যে ক্রিমটা, তোমরাও ক্রিমটা ওর সমেত গুঁড়ো করে নিতে পারো। আমি কিন্তু ওটাকে আলাদা রেখেছি, যেহেতু আমাদের বাড়ির বাচ্চারা ওটাকে আলাদা করে ওর মধ্যে দিয়ে খেতে বেশি পছন্দ করে, একটা ক্রিস্পি ভাব থাকে। চলো, বাটার পেপারের ব্যবস্থাটা তো আমি করে দিলাম, আর এর মধ্যে বাটার লাগিয়ে দিয়েছি। আর এখানে রুম টেম্পারেচারে দুধটাকে জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে আমি বিস্কুটটাকে এখন পুরো গুলে নেব। আমি যেভাবে গুলে নেব সেইভাবে তোমরা গুলে নেবে, পুরো জল জল, একদম পাতলা হবে না ব্যাটারটা। আমার ব্যাটারটা অলমোস্ট রেডি, প্রায় তৈরি হয়ে এসেছে। এবার দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমি ক্রিমটা রেখে দিয়েছি আলাদা করে, যেটা আমি তোমাদের বলেছিলাম এটা না পেস্ট করব না কিচ্ছু করব। এটা যখন ব্যাটারটা আমি দিয়ে দেবো বাটির মধ্যে, তখন ব্যাটারটাকে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি ওপরে জাস্ট দিয়ে দেবো, তোমরা এখনই দেখতে পারবে। চলো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ, আর বেকিং সোডা হাফ চামচ না, হাফ চামচের থেকেও কম দেবে তোমরা, যেহেতু আমার পরিমাণটা একটু বেশি ছিল তাই একটু বেশি দিয়েছিলাম। আর বেকিং সোডা দেখো, তোমাদের কোয়ান্টিটিটা আমি দেখিয়ে দিলাম, পুরো হাফ চামচ। আর আমার চামচটা একটু বড়, তোমরা একটু অল্প নেবে। এইবার এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে আরেকবার গুলে নেব। বেকিং পাউডার এবং বেকিং সোডা তোমাদের ঘরে যদি না থাকে, তোমাদের নীল ইনো যে বাজারে কিনতে পাওয়া যায়, ওটা ফ্লেভার ছাড়া, একদমই ওটাতে কোনো ফ্লেভার থাকে না, ওই ইনোটা আমি এতদিন করতাম, ভীষণই ভালো হতো। ওই ইনোটা হাফ চামচ দিলেই তোমাদের হয়ে যাবে, বেকিং পাউডারও লাগবে না, বেকিং সোডাও লাগবে না, চটজলদি ওটা হলে হয়ে যাবে। আর এখানে আমি নুন দিয়ে নিয়েছি। আর আমার কিন্তু স্ট্যান্ড নেই, স্ট্যান্ড আছে, আমাদের স্ট্যান্ডটা বড়, আমি স্ট্যান্ড দেবো না। তোমাদের এটা একটু দেখিয়ে দিই। আমি কিন্তু নুনটাকে গরম করে নিয়েছি, আমি নুনের ওপরেই কিন্তু বাটিটাকে বসাবো। এইবার তোমাদের সেটা দেখাচ্ছি, যে ক্রিমটা আমি তোমাদের তুলে রেখেছিলাম, বললাম যে শেষে আমি দেব। এবার মিডল পজিশানে আমি একদম প্রথমেও দিয়ে দিই অনেক সময়, আর এবারে একটু কারুকার্য করে আমি মিডল পজিশানে কিছুটা দিলাম, দেখতে পাচ্ছ। আর এবার আরও কিছু পরিমাণ আছে, সেটা আমি এখানে ঢেলে নিচ্ছি, এর ওপর ক্রিমটার ওপরে আমি ঢেলে নিচ্ছি। চলো, এবার বাটিটাকে আমি গামলার ওপরে বসিয়ে দিয়েছি, আমি কিন্তু কোনো স্ট্যান্ডের ওপর বসাইনি, জাস্ট নুনের ওপর বসিয়ে দিয়েছি। আর এখানে ঢাকা চাপা দিয়ে একদম টাইট করে আমি গামলাটাকে আটকে দিলাম। চলো, এটা হতে থাকুক। আর এটাকে কিন্তু প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে দেবো, এবার আস্তে আস্তে 5 মিনিট পরে আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দিয়ে দেবো, দিয়ে ওকে 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। এরই মধ্যে আমি একটু চটপট করে কফি করতে বসিয়ে দিয়েছি, কারণ সন্ধেবেলা ভাই খেতে তো হবেই, কফি না হলে তো হয় না, একটু ব্ল্যাক কফি চটপট করে নিই, তারপরে তোমাদের আমি আবার দেখাচ্ছি। চলো চটপট এবার দেখে নিই
অনেকটা আমার এটা হয়ে এসছে, তবে আমি একটু চেক করে নেব এটা কতটুকু হয়েছে। আমার কিন্তু এখন দেখো একদমই কম করে দিয়েছি। আমার টুথপিক কিন্তু আমার কাছে আর নেই, শেষ হয়ে গেছে। তাই আমি ছুরির মাথাটা দিয়ে একটু ডাবিয়ে আমি দেখব কতটুকু হয়েছে। দেখো আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। চলো এটা ঠান্ডা করার পরেই তোমাদের দেখাচ্ছি। তবে এই পোর্শনটা না ঠান্ডা হওয়ার পরে পুরো চকো চিপসের মতন ক্রিস্পি হয়, ভীষণ টেস্টি হয়। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে থাকলে আমি আরও একটু ইন্সপায়ার হবো আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্যদিন।